আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আসমাউল জিন তথা জিনের নাম সম্পর্কে। অর্থাৎ জিনের অবস্থান ভিত্তিক স্তর বিন্যাসে কি কি নাম কোন কোন জিনের করণ করা হয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন কোরআন ও হাদিসে মনস্বিকরের উক্তি থেকে আমরা জেনে আসি। দেখুন, কলা ইবনে আব্দুল বার রহিমাল্লাহ তিনি বলেন, আর জিন্নু ইনদা আহলিল কালামি ওয়া আহলিল ইলমি বিল লিসান ইউনাজ্জালুন আলা মারাতিবা। দার্শনিক এবং ভাষাবিদগণের মতে জিনের অনেকগুলো স্তর রয়েছে। তিনারা জিনের অনেকগুলো স্তর সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন এবং সেখানে ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন যে দার্শনিকরা এবং ভাষাবিদরা এই জিনগুলোর শ্রেণী বিন্যাস করে ইনারা ফাইদা যাকারুল ওয়াহিদা মিনাল জিন্নি খালিসান লাহু, ইনারা সাধারণ যে সমস্ত জিন রয়েছে সেই সমস্ত জিনকে সম্বোধন করেছেন জিন্নিয়ুন, জিন বলে। অর্থাৎ আমরা যে জিন বলি এটা হলো জিনের একটি অবিমিশ্র শ্রেণী, অথবা বলতে পারি আমরা সাধারণভাবে যে জিন আমরা ডাকি জিন বলে বলতেছে। সাধারণভাবে যখন জিনকে সম্বোধন করা হয় তখন জিনই বলা হয়। ফাইন আরাদু আন্নাহু মিম্মা ইয়াসকুনু মাআন নাসি ক্বালু, আর এই জিনের মধ্য থেকে যে সমস্ত জিন মানুষের সাথে বসবাস করে, অর্থাৎ আমাদের আশপাশে বা আমাদের সাথে ঘরে অথবা আমাদের জনবসতিতে বসবাস করে, এই সমস্ত জিনের শ্রেণীকে সম্বোধন করার সময় তিনারা আমির বলেন। অর্থাৎ আরেক প্রকার জিন যার নাম হচ্ছে আমির, ওয়াল জামউ উম্মার। আর এই আমির জামউ উম্মার, আমির অর্থ বসবাসকারী, অর্থাৎ যারা আমাদের সাথে বসবাস করে সে সমস্ত জিনকে এই অবস্থান ভিত্তিকভাবে কালাম শাস্ত্রবিদরা তিনারা আমির বলে থাকেন। ফাইন কানা ইয়ারিজু লিসসিবয়ানি ক্বালু, আর এক প্রকার জিন যারা শিশুদের কাছে আছে, অর্থাৎ শিশুদের কাছে সে বাচ্চাদের সাথে অনেক ভালো জিন হলে খেলা করে, না হলে যদি খারাপ দিন হয় তাহলে দুষ্টুমি করে। তো এই বাচ্চাদের সাথে যে সমস্ত জিন থাকে, বাচ্চাদের কাছে যে সমস্ত জিন আছে, আর তাদেরকে যদি বোঝাতে চান তারা কল, তাহলে বলে আর ওয়াহ, আর রুহের বহুবচন আর ওয়াহ। অর্থাৎ বাচ্চাদের কাছে এক প্রকার জিন আসে যে জিনের নাম আর ওয়াহ। ফাইন খাবুসা ওয়া তাআররামা ফাহুয়া শায়তান। এখন এই জিনদের মধ্য থেকে যে সমস্ত জিন দুষ্কর্ম করে বেড়ায়, শয়তানি করে বেড়ায়, তাদেরকে বলা হয় শয়তান। এই শয়তানের ভিতর কয়েকটি স্তর আছে, এদের শয়তানের স্তর মেপে নাম দেওয়া হয়েছে। দেখেন, আব্দুল বার রহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ফাইন যাদা আলা যালিকা ফাহুয়া, বলতেছে এখন এই দুষ্কর্ম, এই শয়তানিপনা যদি বেশি করে কোনো জিন করে, ফাহুয়া মারিদ, তাহলে সেই জিনকে বলা হয় মারিদ। অর্থাৎ শয়তানের ভিতরেও একটা জিন আছে যেগুলো অতিমাত্রায় শয়তান, অবাধ্য, সেটিকে বলা হয় মারিদ। ফাইন যাদা আলা যালিকা ওয়া কবিয়া আমরুহু, আর যদি এর থেকেও বেশি কেউ উগ্র হয়, দুষ্কর্ম হয়, ও কবিয়া আমরুহু, তার কাজগুলো আরো শক্তিশালী রকম হয়, ক্বালু, তাহলে তারা সেই সমস্ত জিনকে ইফরিত বলে সম্বোধন করেন। যেমন আফারিদ, যার জমা হলো আফারিদ বা বহুবচন। এই ইফরিত সম্পর্কে আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলেই ওখানে দেখে আসতে পারেন যে ইফরিতের কি শক্তি এবং কি ভয়াবহ আকার। ইফতিরের বিস্তারিত সম্পর্কে জুমার বইনে ওখানে আমি আলোচনা করেছি। আশা করি সকলেই বিস্তারিত জানার জন্য ওখানে লিখে আসবেন। দেখুন, এই ইফরিত সম্পর্কে কোরআন হাদিসে উল্লেখ আছে। সূরা নামলের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানের কিসসায় এই ইফরিতের কাহিনীকে স্পষ্ট করে এনেছে এবং তার শক্তির পরাক্রম ওখানে কিন্তু বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাল্লাতাল বারিহাতা লিয়াক্তা আলাইহি সালাতি, যে একটি ইফরিত জিন গতকাল এসে আমার নামাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে, ধেয়ে এসেছিল। ওয়াকালা ইবনু হাজার ফি মানা ইফরিত মিনাল জিন্নি, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এই ইফরিত জিনের অর্থ করতে গিয়ে তিনি বলেছেন যে ইফরিত জিন হলো প্রচণ্ড শক্তিশালী অবাধ্য একটি জিন। আর ওয়াহিদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রচণ্ড শক্তিশালী বিকট আকার দেহ বিশিষ্ট জিন হলো ইফরিত। ওয়াকালা আবুল আব্বাস কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি ওই একই কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, আরেকটি জিনের নাম হলো গুল।
হ্যাঁ, কোরআন হাদিসে এটা স্পষ্ট এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সংক্রমণ নামে কিছু নেই, ওয়ালা তিয়ারাতা, অশুভ লক্ষণ বলতে ইসলামে কিছু নাই, ওয়ালা গুলা, এবং গুল নামক ভূত প্রেত বলতে কিছু নেই। অকল ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই গুল কি জিনিস, এই গুল নামক ভূত কি জিনিস তার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে জমহুর ওলামা ইকরাম তেনারা বলেছেন যে আহলে আরব ধারণা করত, তিনারা যখন বিভিন্ন কাফেলা নিয়ে এই মরুভূমির ভিতর দিয়ে যেত, তখন এক প্রকার ভূত বা প্রেত আছে যারা তাদের পথগুলোকে গুলিয়ে দিত, বিভিন্ন ধরনের আকার আকৃতি ধারণ করে এবং বিভিন্ন রকম ধাঁধা চোখে সৃষ্টি করে তারা তাদের পথ ভুলিয়ে দিত, পথ এলোমেলো দেখতে পেত তারা এই গুলের এই প্রতারণার কারণে, অর্থাৎ হিপনোটাইসের মতো তাদের নজরবন্দি করে ফেলত। এরপরে তারা পথ ছাড়িয়ে বিপদে চলে যেত। ওখানে আছে যে ফায়ুজিল্লুহুম আনিত তরিক ফাতুহলিকুহুম, এই জিনে তাদেরকে বিভিন্ন ধরনের ভেলকিবাজি করে পথ ভুলিয়ে দিয়ে বিপদগামী করে ফাতুহলিকুহুম, তাদেরকে ধ্বংস করে ফেলত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে আরব যখন অতিমাত্রা এই ভূত প্রেতকে বিশ্বাস করতেছিলেন, তখন ফাআবতালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাসকে বাতিল করে দিয়েছে। ওয়ালাইসাল মুরাদু ইবতালা ওজুদিল গাইলান, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুল নামক ভূত এর অস্তিত্বকে বাতিল করেননি, বরং আল্লাহর হুকুম ছাড়া কোনো ধরনের ভূত প্রেত বা এই গুল নামক ভূত যে তোমাদের পথভ্রষ্ট করতে পারে, বিপদে নিতে পারে, এই ধারণাকে, এই আকীদাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ করে দিয়েছেন। ওয়াকাল ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কওলুহু আলা গুলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা গুলা জাম্মু কাওলান আও গুলা, বলতেছে এটা হলো গৌলা অথবা গুলা এর বহুবচন। ওনাহনু নুসাম্মিহা বিল লুগাতিল আমিয়াতি আল হুলা বা হাওলা, আর আমরা এটাকে হাওলা বলে থাকি। লিআন্নাহা তাহুলুল ইনসান, কেননা এরা মানুষকে ধোঁকা দেয়, মানুষকে এলোমেলো করে ফেলে। তাহুলুল ইনসান, মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকার ভিতরে ফেলিয়ে একটা ধাঁধার মধ্যে ফেলে দেয়। এজন্য আসলে এই ভূতটাকে গুল বলা হয়। অবাদাহু কলা মিসলা ইবনে হাজার তাকরিবান, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আরও অনেক কথা বলেছেন ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা তিনার মতোই। সম্মানিত হাজরিন, স্তর ভিত্তিক জিনের যে শ্রেণী বিন্যাস ছিল এ পর্যন্তই তার আলোচনা, অর্থাৎ আমরা এখানে কয়েকটি জিনের কথা জানতে পারলাম, কার কি কাজ সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে, অতি সংক্ষিপ্তভাবে আমরা এই আলোচনা করেছি। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা থেকে আরও অনেক বর্ণনা আছে। বিশেষ করে আমরা শামসুল মাআরিফিন থেকে আরও অনেক জিনের নাম ঐতিহাসিকভাবে যেগুলো প্রমাণিত এবং তাদের কি কাজ, ওয়াজাফাতহুম, তাদের কাজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সেখানে আলাদা আলাদা করে আমরা আপনাদেরকে বলবো যে আসলে কোন জিনের কোন কাজ এবং কোন জিন আসলে কোথায় থাকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, খারাপ জিনের আক্রমণ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।